গাইস তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকের ব্লগে আমরা যাব মা তারার ওখানে পুজো দিতে। তো চলো তোমরা পুরোটুকু ভিডিওটা দেখতে থাকো। রেডি হয়ে একদম লাইনে দাঁড়িয়ে পড়েছি, সবাই এখানে লাইনে দাঁড়িয়ে আছি। যেটি পাবলিক লাইন ছিল ওটা প্রচুর বড়, সেই জন্য আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই যে টপকাও এই যে হয়ে গেছে, টপকাও এবার। মায়ের দর্শন করা হয়ে গেছে, ভালোই হয়েছে, ভালোভাবে করতে পারিনি যেটুকু হয়েছে। সবাই সামনে চলে গেছে, ওখানে যাই। আমরা মায়ের ওখানে গিয়ে পূজা দিয়ে চলে এসেছি। ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না। এদিকেও যাওয়া যায়, এদিকেও রাস্তা আছে, এদিকেও রাস্তা আছে। তোমাদের একটা জিনিস দেখে দিচ্ছি, যে তোমরা যদি মানে তারাপীঠে এসে হোটেল নাও, কোন হোটেলটা নিবা না বিশেষ করে তোমাদের দেখে দিচ্ছি। যেটা আমরা নিয়েছি একদম বাজে সার্ভিস। তোমাদেরকে রুমে গিয়ে বলছি, হোটেলটা চেনার জন্য তোমাদেরকে দেখে দিচ্ছি কোন রাস্তা দিয়ে যেতে হয়। মায়ের মন্দিরে যাওয়ার উল্টো সাইডে যে রাস্তাটা আছে ওটা দিয়ে ঢোকার পরে এই যে বালাকা লজের পরে একটা দেখবে ডান সাইডে গলি আছে, পার্কিংয়ের সাইড দিয়ে গলি চলে গেছে, তোমাদের দেখাচ্ছি। তো ওদিক দিয়ে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি সাবিত্রী পার্কিং এর পাশ দিয়ে এই যে রাস্তাটা যে গেল, এদিক দিয়ে ঢুকে হোটেলটা তোমাদের দেখাচ্ছি। মন্দির দিয়ে আসার পরে এই রাস্তায় সোজা যাওয়ার পরে এই হোটেলটাতে কেউ কোনোদিন আসবে না, এরপরে ভিডিওটাতে বুঝতে পারবে সেটা কি জন্যে। হোটেল রুম থেকে বেরিয়ে চলে এসেছি, ঝামেলাটি বহুত হলো দেখলেনি। তো চলো আমরা পরে যে ডেস্টিনেশনটা আছে আপনাদের দেখাবো। খুবই বাজে এক্সপিরিয়েন্স হলো হোটেলের। তো বাজে একটা হোটেল চালা বলে এসেছিলো। আমরা হোটেলে গন্ডগোল করে চলে যাচ্ছি এখন বাড়ি। কি জন্য গন্ডগোল করেছি তোমাদের ওটা পরে দেখাবো। সবাই আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করতে হতে এখানে সবাই এখন খেলা স্টার্ট করে দিয়েছে। রনি যদি কি করতে হবে, এরপরে আমরা ট্রেনও ছেড়ে দিব। কি জন্যে সেটা তোমরা পরে দেখতে পারবা, যে যে স্লিপার হয়ে গেছে জেনারেল। এসির ভিতরে সব ঢুকে আছে। এসিতে ঢুকে আছে লোকজন। এখন আমরা গাড়ি ভাড়া করে যাচ্ছি বাড়ি। গান লাগা দে।